আচ্ছা টেমপ্লেট ইজ মিসিং। আচ্ছা আমরা এই টেমপ্লেটটা ফিক্স করবো তাই না? তাহলে আমাদের টেমপ্লেটটা এরকম শো হবে, একটা ইমেজ দিয়ে, থিম নেম দিয়ে, থিমের কিছু ডিটেলস থাকবে এরকম, তাই না? তো এরকম আকারে শো করবে। তো এরকম শো করাতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা স্ক্রিনশট শো করাবো। স্ক্রিনশটটা পরে, আগে আমরা এরকম একটা থিম নেম শো করাবো আর এরকম একটা থিম ডিটেলস শো করাবো, তাই না? তো এটা কীভাবে শো করাতে হয়? তো আমাদের ওয়ার্ডপ্রেসটা কি ফোকাস? ওয়ার্ডপ্রেসটা ব্লক ফোকাস। তাহলে আমাদের ব্লকটা কিসের ভিতরে? আমাদের ইন্ডেক্স যদি হোম হয়, আমি আবার একটু দেখাই, ইন্ডেক্স এইটা তো আমাদের হোম, তাই না? এটা তো আমাদের হোম। তো এইটা যদি আমাদের হোম হয় তাহলে ব্লক পেজ কোনটা, মানে পেজ কোনটা, পোস্ট কোনটা? এই যে পোস্ট, এটাই তো আমাদের পোস্ট, তাই না? তো এইটাই আমাদের ওয়ার্ডপ্রেসের হোম পেজ হিসেবে ধরে নিতে হবে। মানে এইটাকে করতে হবে আমার ইন্ডেক্স ডট পিএইচপি। কী করতে হবে এটাকে আমার, কোনটা? পোস্ট। এই যে স্ট্যান্ডার্ড পোস্ট, এটাকে আমার কী করতে হবে? ইন্ডেক্স ডট পিএইচপি। বুঝতে পারলাম? এই যে পোস্ট ডিটেলস যেটা আছে, এটা পোস্ট ফরম্যাটের ভিতরে আমরা রেখে দিই, এটা পরে নেব আমরা। এই পোস্টটার হবে, পোস্ট ফরম্যাটেডটা হবে কি হবে এখানে? SINGL সিঙ্গেল ডট পিএইচপি এই নামে হবে, ঠিক আছে? তাহলে আমি যখন এটাকে ইনস্টল করলাম, আমি কি নাম দিলাম? এইসব জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কোনটারে কোন নাম দিয়ে ইন্ডেক্স পেজ বানাবো, ঠিক আছে? আচ্ছা এইবার যদি আমি এখানে রিলোড করি, এই যে আমার চলে আসছে কিন্তু এটা থিমের নেম চলে আসছে, আমি জাস্ট ইন্ডেক্স করছি কিন্তু আমার থিম ডিটেলসটা কিন্তু আসি নাই, ওই পিএইচপি করার পরে এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? আর কিন্তু ব্রোকেন থিম দেখাচ্ছে না। তো এবার নামগুলো কিভাবে দিতে হয়? সপোজ আমি এখান থেকে সিএস জায়গায়, এখান থেকে আমার নোটপ্যাড চুজ করে দেবো, উইন্ডোজ দেওয়ার পরে এখনো ঠিক কথা হয়নি। আচ্ছা এখান থেকে আমার ঠিক করতে হবে থিম নেম। প্রথমে থাকবে থিম নেম। তো আমরা এগুলো পাবো কোথায়? আমরা বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম থাকবে তা থেকে আমরা ফলো করবো, তাই না? তো আমার আছে কোনটা? সাপোজ আমি 2014 and 22 আর লাস্ট কোনটা আছে 2014। তো এর থেকে আমরা এই যে স্টাইলের ভিতরে যেটাগুলো আছে এগুলো আমরা কপি করে নেব, নিলাম, নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে থিম নেম চলে আসছে। তো থিম নেম কোনটা হবে আমার? যেটা আমার ফোল্ডার নেম। তো আমি সাপোজ এইটা একটু বড় হাতের দিই, কপি করে নিই। তো এইটাই আমার থিম নেম হবে, দিলাম। থিম ইউআরআই, যখন আমরা থিমটা যখন দেখানোর জন্য আপলোড করবো তখন তো একটা থিম লিঙ্ক হবে না, যে সেই ডেমোর লিঙ্কটা কিরম মানুষ দেখতে হবে, তো যে থিমের লিঙ্কটা কেমন সেই লিঙ্কটা এখানে দিতে হবে, সরাসরি লিঙ্কটা, ঠিক আছে? তো আমরা আপাতত এখান থেকে দিয়ে দিলাম যে একটা ডিফল্ট দিয়ে দিলাম যে facebook.com স্ল্যাশ সাপোজ বন্ড টেক। আচ্ছা এরপরে অথর নেম মানে কি? এই থিমটা কারা মালিক? অথর মানে কি? মালিক না? সাপোজ মালিক আমি দিলাম বন্টেক, ঠিক আছে? অথর ইউআরআই মানে এই যে মালিক যারা, তাদের কোনো ওয়েবসাইট আছে কি না, আমি দিলাম যে এটাই আমাদের আছে, অথবা এখানে দিলাম যে youtube.com/handle-bonded, ঠিক আছে? ডিসক্রিপশন, এই
থিমটা কি ডিসক্রিপশন হবে, আমরা এখান থেকে গিয়ে ওয়ার্ড্রাফারটা চালু করে দিই। আচ্ছা, এই থিমের কোনো ডিসক্রিপশন থাকলে সেটা এখান দিয়ে দিতে হবে। আমরা যেহেতু কাস্টম বানাচ্ছি, এটা তো বিক্রির জন্যই বানাচ্ছি না, তো আমরা লিখলাম দিস থিম নট ফর সেল, শুধু এটুকু লিখে দিলাম ডিসক্রিপশনটা। এই থিমটা কত পিএসপি মানে ভার্সন কত, মানে ওয়ার্ডপ্রেস কত পর্যন্ত সাপোর্ট করবে, ঠিক আছে। আর টেস্টেড করা হচ্ছে কত, এটা আমরা লাস্ট যখন টেস্ট করব তখন এগুলো লিখে দেবো। আর পিএসপি ভার্সন কত এটাও আমাদের এখানে বলে দেওয়া। অন্য এখন কত পিএসপিতে আমরা ইয়া করতেছি, যে বিল্ড আপ করতেছি থিমটা, ঠিক আছে। তাই এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো লাস্টে ওয়ার্ডপ্রেস কিভাবে টেস্ট করো, হ্যাঁ যে কত পর্যন্ত শো করবে ওয়ার্ডপ্রেস ওটা ওয়ার্ডপ্রেস লাস্ট কত ভার্সনে ইয়ে করা, সেটা হচ্ছে এইটা, এই যে রিকোয়ার অ্যাটলিস্ট মানে ওয়ার্ডপ্রেস ভার্সন কত লাগবে সেটা এখানে বলে দেওয়া। তাই আমরা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি ওইটার সেটার ভার্সন দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো সেটার ভার্সন কত ছিল, ওটা একটা ছিল, যা একটা কত ছিল। আমরা যদি এখানে যাই, গিয়ে ওয়েলকাম কত 654, তাহলে আমাদের এখানে 6.5.4 দিলে হয়ে গেল। টেস্টেড আপ টু কত, এই যেটা দেওয়া আছে এটাই দিয়ে দিলাম। রিকোয়ার পিএসপি ভার্সনটা কত, তো পিএসপি ভার্সন বলতে আমরা যেই জ্যাম্পে কাজ করতেছি, তো সাপোজ লোকাল হোস্ট, এই যে পিএসপি ইনফোতে আসলাম, এসে কন্ট্রোল এফ তে সার্চ করো পিএসপি কত, এখানে আমরা এইটা কপি করে এইখানে দিয়ে দিলাম। আমরা কাজ যা করবো এটার সঙ্গে তো মিলিয়ে কাজ করবো নাকি, সেজন্য এটা দিয়ে দিলাম। আমাদের থিম ভার্সন কত 1.0, কারণ কি প্রথম একটা তৈরি করতেছি, যখন এর পরের বার আপডেট নিয়ে আসবো 1.1 হবে, ঠিক আছে। 1.0 লাইসেন্স, প্রত্যেকটা থিমের লাইসেন্স এই GNU জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 অর লেটার এর আন্ডারে হয় প্রত্যেকটা থিম, ঠিক আছে। টেক্সট ডোমেইন জিনিসটা কি আমরা পরে বুঝবো, কিন্তু এই নামটা ইউজ করি শুধুমাত্র এখন। এটা হচ্ছে ট্রান্সলেটের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন মাল্টি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা আপাতত এটা দেই। আমরা ট্যাগগুলো কি, আমাদের একটা কলমও থাকবে, কাস্টম কালারও চুজ করা যাবে, কাস্টম মেনুও চুজ করা যাবে, কাস্টম লোগোও দেওয়া যাবে, স্টাইল এডিট করা যাবে, ফিচার্স ইমেজ এডিট করা যাবে, ফুল সাইড এডিটিং করা যাবে, ব্লক প্যাটার্ন থাকবে, RTL ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকবে, স্টিক পোস্ট থাকবে, থ্রেড কমেন্ট, মানে এখানে যা যা আছে আমার সবগুলোই থাকবে, যে কারণে আমি সবগুলো রেখে দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। এইবার যদি আমি এখানে সে লোড দেয়, আমি এইগুলো তুলে দেই আবার, দিয়ে আমার থিমের সাইডের ভিতরে এসে যদি লোড দেই, চলে আসছে আমার এই যে মাইক্রো ব্লক ভার্সন 1.0, এই যে থিম বাই কি কাদের নাম, মালিকের নাম, এই মালিকের এই যে ইউটিউব চ্যানেল চলে আসছে, দিস থিম নট ফর সেল সে ডিসক্রিপশনে চলে আসছে, সেই ট্যাগ চলে আসছে, এই যে ট্যাগগুলো কোন কোন সাইটগুলো। এইবার আমাদের আসেনি কি শুধুমাত্র একটা স্ক্রিনশট আসেনি, তাই না? তো স্ক্রিনশটটা কীভাবে নিয়ে আসতে হবে, তো আমরা এটা কেটে দিই, একটা ছবি আসেনি। তো এই ছবিটা নিয়ে আসতে হবে কি করে, আমার ফটোশপটা আগে অন করতে হবে। কি অন করতে হবে? ফটোশপ। এই ফটোশপটা দিয়ে দেন যে আমার তো ফটোশপ কাজ করলাম ল্যাপটপ থাকতে। আচ্ছা, ফটোশপ এখানে অন করলাম। অন করার পর আমাদের যে থিমটা আছে
কি থিম যেটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সঙ্গে ছিল সেটার স্ক্রিনশটটা আমি ওপেন করে নেব কিসে, আমার ফটোশপে নিলাম। নিয়ে আমার সাইডের লুকটা কেমন ছিল, সাপোজ আমি এখান থেকে গিয়ে আমি index.html যেটা আছে এখানে এইটা, তাই না, এটা আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম তুলে এবার এটাকে আমি সাদা করে ফেলবো। তাহলে কন্ট্রোল চাপে ব্যাক স্পেস চাপ দিলে সাদা হয়ে যাবে, মানে সব রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি যে স্ক্রিনশটটা তুলছি এখানে ডাউনলোড, এখানে পিকচারের ভিতরে এই যে স্ক্রিনশট, স্ক্রিনশট দিলেন কিভাবে, কোনটা উইন্ডোজ কি চেপে, উইন্ডোজ এই যে উইন্ডোজ কি, এই যে প্রিন্ট, এটা চাপ দিলে স্ক্রিনশট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে স্ক্রিনশটটা তুলে এনে আমি জাস্ট ফটোশপে ছেড়ে দিলাম, হইল। এবার আমাকে ক্রপ করতে হবে, তাহলে আমি ক্রপ বাটনে চাপ দিই, আমি চাপ দিলাম। আমার ক্রপ করতে হবে কোনটা, এই যে ছবি এটা যেটা আছে, আর নিচের থেকে এখান থেকে ক্রপ করতে হবে, আর এইখান থেকে একটু সাইডটা আমরা কমাই দিই, সাইডটা কমাই দিই, ইন্টার দিয়ে দিই। কিন্তু আমার কিন্তু সবগুলো ক্রপ হয়ে গেছে, নিচেরটাও ক্রপ হয়ে গেছে, উপরেরটাও ক্রপ হয়ে গেছে, তাই না। তো আমার এখানে সিলেক্ট বাই কি করা আছে, লেয়ার করা আছে, অটো সিলেক্ট অফ করে দিলাম। আচ্ছা, আমি একটু ফিরে যাই, আমার মূলত এইটাকে কাটতে হবে কিন্তু, তো এইটাকে আমি একটা সাপোজ ডিলিট করি, ডিলিট করে আমি এটাকে নতুন ট্যাবে ওপেন করে নিই, ওপেন করে নিলাম। এবার এইটাকে আমি এখান থেকে ক্রপ করে নেব, এখান থেকে ক্রপ করে নেব, নিলাম ক্রপ করে, জাস্ট এটাকে টেনে এনে এবার আমি এটা বসিয়ে দেবো। এইবার যদি আমি ছোট করতে চাই সেক্ষেত্রে আমি ছোট করতে পারবো, হইল ছোট। যদি এবার আমি একটু বড় করতে চাই তাও বড় করতে পারবো, দরকার নেই আমার, আমার এখানেই ফাইন ফিটফাট। আচ্ছা, উপরে একটা বর্ডার আসছে, তাই না, ছিল এই যে একটা বর্ডার আসছে উপরে। তো এই বর্ডারটা রিমুভ করার জন্য সাপোজ এই যে ম্যাজিক ইরেজার টুলে এসে জাস্ট আমি একটু ক্লিক করলে চলে যাবো। এই তো চলে গেল। এবার এইটাকে আমি পিএনজি নামে সেভ দেব, কি নামে, স্ক্রিনশট ডট পিএনজি, কিসের ভিতরে, আমার ওই ইসের ভিতরে সেভ দিলাম। না, এটাও আমি কেটে দিই, কেটে দেওয়ার পর এটাকে আর লাগতেছে না, ডিলিট করে দেই। এই যে আমার চলে আসছে স্ক্রিনশটটা, আমার থিমের লুকটা এরকম নাকি। তাহলে এবার আমি যদি এখানে লোড দিই, চলে আসছে, তাহলে আমার থিমের লুক শো থিম ডিটেলস। এইবার আমরা চাইলে এটাকে এখন অ্যাক্টিভ করতে পারবো। তো আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করছি কিন্তু আমরা, তাই না। এই যে থিম অ্যাক্টিভ, এই যে মাইক্রো ব্লক আমার অ্যাক্টিভ হয়ে গেছে থিম।
তো থিম যখন অ্যাক্টিভ হয়ে গেছে, এটা যখন আমি ভিউ করতেছি, সাইটটা কিন্তু আমি ভেঙে যাবে সব। কারণ কি, আমার সাইট এখন কোনো কিছু ঠিকঠাক করা হয়নি। শুধুমাত্র কি আমরা এখানে স্ট্যাটিক আকারে থিমটা সেট করেছি, তাই না? তো এটা আমরা কালকে দেখো, তুমি এই পর্যন্ত করে আসবে কিন্তু, হ্যাঁ।